আচ্ছা, যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট নতুন তালিকা কবে প্রকাশিত হবে এবং আপনি সেটা নিজেই কিন্তু আপনার ওয়েটিং লিস্ট নাম্বারটা চেক করতে পারবেন এবার থেকে অনলাইনের মাধ্যমে। তো এই ভিডিওতে A to Z বলে দেবো, আমার সঙ্গে থাকুন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, সবসময় মতন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিও ভালো লাগে। তো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তার সঙ্গে যারা বেকার আনএমপ্লয়েড ইউথ ছেলে মেয়ে সবার জন্য এই প্রকল্প, এবং বেকার থাকতে হবে তবেই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকা প্রতি মাসে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, প্রচুর ছেলে মেয়ে পাচ্ছে, লক্ষাধিক ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কিন্তু ছেলে মেয়েরা টাকা পাচ্ছে এই টাকা। এবং গত কিন্তু লাস্ট যে টাকাটা রিলিজ করা হয়েছে প্রায় 4 মাসের টাকা আপনারা পেয়েছেন, প্রায় 6000 টাকার মতো আপনারা পেয়ে গেছেন যুবশ্রী প্রকল্পে এই ডিসেম্বর মাসে। গত ডিসেম্বর মাসে, এবার জানুয়ারি মাস, এই মাসে কি টাকা পাবেন? পেলেও কত মাসের টাকা জানুয়ারি মাসে পেতে পারেন A to Z বলে দেবো, মন দিয়ে থাকুন। দেখুন, বিষয়টা হচ্ছে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট, যেটা আমি ভিডিও শুরুতে আপনাকে বলেছি, একেবারে ওয়েবসাইটে জল করছে। ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে একটা অপশন, সেখানে ক্লিক করলে আপনি লাস্ট যেটা পাবলিশ করা হয়েছিল 2025 সালে সেই তালিকা আপনারা চেক আউট করতে পারবেন। এবং অনেকে আপনারা কমেন্ট করেন, দাদা আমি অ্যাপ্লাই করেছি, আমার কবে টাকা দেওয়া হবে, আমি কবে টাকা পাবো? তো আপনাকে বলে রাখি, ওয়েটিং লিস্ট গুলো আপনাদেরকে চেক করতে হবে। দেখুন, আপনারা আবেদন করেছেন, ঠিক আছে, আবেদন করে আপনারা হয়তো ভুলে গেছেন, আর কোনো কিছু করেননি, কিন্তু নিয়ম অনুযায়ী সময় সময় কিন্তু বিভিন্ন ওয়েটিং লিস্ট বিভিন্ন সময় কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক পাবলিশ করেছিল ওয়েবসাইটে। এবং বিগত দিনগুলোর যে ওয়েটিং লিস্ট, এগুলো কিন্তু এখন আপনি ওয়েবসাইটে পাবেন না। তবে লাস্ট যেটা পাবলিশ হয়েছিল সেই ওয়েটিং লিস্টটা কিন্তু ওয়েবসাইটে এখনো আছে। ঠিক আছে, এখনো ওয়েবসাইটে আছে, সেটা আপনারা এখনই ডাউনলোড করে দেখুন সেখানে আপনার নাম ছিল কিনা। যদি সেখানে নাম থেকে থাকে তাহলে সেই ডেটটাও পেরিয়ে গেছে, এখন সেটা আর কোনো কিছু করার নেই। তবে আগামীতে ওয়েটিং লিস্ট কবে পাবলিশ হবে এবং সেই ওয়েটিং লিস্টে আপনার নামটা থাকবে কিনা সেটা আপনি এখন চেক করতে পারবেন। হ্যাঁ, এখনই চেক করতে পারবেন কত নম্বরে রয়েছে আপনার ওয়েটিং লিস্ট, কত নম্বরে রয়েছে আপনার সিরিয়াল নাম, কত নম্বরে রয়েছে সিরিয়ালে। ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু আপনি এখন চেক আউট করতে পারবেন। এবং আপনার নামের পাশে, ডিটেলস এর পাশে একটা নাম্বার দেওয়া থাকবে। যাদের 10,000, 15,000, 11,000, 12,000 নাম্বার ছিল, সেই নাম্বারটা কিন্তু বর্তমানে এগিয়েছে 200, 300, 400, 100, 200 মধ্যে চলে এসছে। আপনাদের বলে রাখি, আপনার জন্য সুখবর, খুব শীঘ্রই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক যে ওয়েটিং লিস্ট নতুন তালিকা, যারা অনেক বছর আগে আবেদন করেছে, বিগত দিনে আবেদন করেছে, তাদের নাম কিন্তু সেই লিস্টে আসবে এবং তাদের নাম কিন্তু অনেকটা এগিয়ে গেছে বর্তমানে। আপনি চেক করবেন, যদি আপনি 6 মাস আগে চেক করে রাখেন দেখবেন সেই সময়ের নাম্বার আর এখন যদি মিলিয়ে দেখেন যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট আপনার কত নম্বরে রয়েছে, সেটা দেখবেন যে অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, অনেক 400, 300-র মধ্যে আপনার নামটা হয়তো চলে এসছে, 100-র ভেতরেও চলে আসতে পারে ওয়েটিং লিস্ট নাম্বার আপনার। ঠিক আছে, তো কিভাবে চেক করবেন আমি অন স্ক্রিনে দেখাবো। এবং বলে রাখি, যুবশ্রী প্রকল্পের বাকি 2 মাসের টাকা, 2 মাসের টাকা নয়, অ্যাকচুয়ালি বর্তমানে এই জানুয়ারি মাস চলছে, এখনো শেষ হয়নি, তার মানে ডিসেম্বর মাসের টাকাটা কিন্তু বাকি রয়েছে এবং জানুয়ারি মাসের টাকা আগামী মাসে পাবেন, এরকম একটা সিস্টেম রয়েছে। আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পের টাকা 2 মাস 3 মাস পর পর দেওয়া হয়। ঠিক আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর দেওয়া হয়, কয়েক মাস একসঙ্গে জমে যায় সেই টাকাটা, তারপর আস্তে আস্তে একটা করে কোনো একটা মাসে সেই টাকাটা রিলিজ করে। সেহেতু এই 2 মাস যে রয়েছে, এই চলতি মাস এবং গত মাস, এই 2 মাস মিলিয়ে যে টাকাটা রয়েছে সেটাও টাকাটা বর্তমানে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকমই বলা যেতে পারে, কেননা বিগত দিনগুলোতে এরকমই হয়েছে। তবে এই মাসে আপনারা টাকাটা নাও পেতে পারেন, তবে মার্চ মাসের মধ্যে আপনারা কিন্তু 2 মাসের টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, মার্চ মাসে আপনি 2 মাসের টাকা পাবেন। ডিসেম্বর মাসের টাকা যদি কারো ডিউ থাকে সেটা মার্চ মাসে ক্লিয়ার হবে এবং জানুয়ারি মাসের টাকাটাও কিন্তু মার্চ মাসে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মার্চ মাসের আগে বর্তমানে এখন সেই টাকা রিলিজের কোনো রকম সম্ভাবনা নেই, এরকম রয়েছে খবর আমাদের কাছে। এবং পূর্ববর্তী আগের যেভাবে দেওয়া হয়েছে, আগের বিষয়গুলো অ্যানালাইসিস করে কিন্তু এটাই মনে করা হচ্ছে। তো আপনারা অবশ্যই দেখুন, অন স্ক্রিনে আমি দেখাবো কি করে আপনি আপনার ওয়েটিং লিস্ট নাম্বার আপনি চেক করবেন অনলাইনের মাধ্যমে। এবার যারা কোনো দিনও টাকা পায়নি অ্যাপ্লাই করার পর, শুধুমাত্র তারা কিন্তু এটা চেক করবেন। ঠিক আছে, যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা নয়, এবং তাদের জন্য আপডেট, এই টাকার আপডেটটা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের জন্য এই টাকার মার্চ মাসে দেওয়া হবে টাকা, সেটা আমি বলে দিলাম। এবং যারা নতুন কোনোদিন টাকা পায়নি আর আবেদন হয়েছে, ইবি নাম্বার আছে, তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা আমি দেখাবো অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইট থেকে দেখাবো, মন দিয়ে দেখুন।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আচ্ছা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে অবশ্যই ক্লিক করে দিন, অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং প্রতিদিন ব্রেকিং আপডেটগুলো আপনি সবার আগে দেখুন। তো চলে যাবেন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এটা চিরপরিচিত ওয়েবসাইট, আপনারা সবাই জানেন। যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত আপডেট এই ওয়েবসাইটে দেওয়া হয়। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এক্সচেঞ্জ কার্ড যেটা, সেই এক্সচেঞ্জ অফিসের ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এই ওয়েবসাইট ওপেন করবেন, করার পর দেখবেন এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই যে অপশনটা ওপরে, সবার ওপরে অপশনটা ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জব সিকার আইডি মানে ইবি নাম্বারটা দেওয়ার জায়গা পেয়ে যাবেন এবং সিকিউরিটি কোড। আমি প্রথম থেকে দেখাচ্ছি, এরপরে আরও একটা স্টেপ আছে, সেটাও দেখাচ্ছি। আগে প্রথমে এটা দেখুন, তারপরে আমি দেখাচ্ছি। তো এখানে আপনি আগে আপনার স্ট্যাটাসটা চেক করবেন। এখানে জব সিকার আইডির জায়গায় ইবি নাম্বারটা দেবেন, আপনার সিকিউরিটি কোড, পিকচার কোড যেটা থাকবে সেটা এখানে লিখে সাবমিটে ক্লিক করবেন। দেখুন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন পাবেন, এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আছে এই ব্যক্তির, এবং ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। হ্যাঁ, আপনার ওয়েটিং লিস্টে নাম ছিল, আপনি সিলেক্ট হয়েছিলেন, এবং ইউ হ্যাভ লেখা রয়েছে ইউ হ্যাভ নট সাবমিটেড অ্যানেক্সার 1 অনলাইন বিটুইন 22/4/2025 থেকে 21/5/2025। অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্ম, অ্যানেক্সার 2 ফর্ম এগুলো সাবমিট করতে হয়। যে ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়, সেই ওয়েটিং লিস্টে নাম থাকার পর এই তারিখ দেওয়া হয়েছিল, মেসেজ করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল, সমস্ত কিছুর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও হয়তো আপনারা অনেকেই এটা ভুল করেছেন যে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এই ফর্মগুলো সাবমিট করেননি এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনের মাধ্যমে, এবং অফলাইনেও সুবিধা ছিল, সেগুলো আপনারা করেননি। সেহেতু লেখা রয়েছে ইউ হ্যাভ নট সাবমিটেড অ্যানেক্সার 1 অনলাইন বিটুইন এই তারিখ থেকে এই তারিখ, লাস্ট ডেট ছিল, এই তারিখের মধ্যে আপনারা করেননি। কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল, বেকার ভাতা আপনি সিলেক্ট হয়েছিলেন, কিন্তু আপনি পরবর্তী ফর্মগুলো, পরবর্তী কাজগুলো করেননি, সেহেতু আপনি কিন্তু টাকা পাচ্ছেন না। অনেকেই টাকা পাচ্ছে না আবেদন করার পর, অনেকেই পায় না টাকা। এটা নিয়ে অনেকেরই বিভিন্ন কমেন্ট আমি দেখি, নেগেটিভ কমেন্ট অনেকেই করেন, এগুলো ফালতু ভুয়ো গুজব ছড়াচ্ছেন, এইসব বিভিন্ন কমেন্ট আপনারা করেন অনেকেই, যারা টাকা পাচ্ছে না। কিন্তু টাকা যে কেন পাচ্ছেন না সেটা কি আপনি একবারও খতিয়ে দেখেছেন? আপনি আবেদন করেছেন, তারপর আপনি কেন টাকা পাচ্ছেন না সেটা আপনি একটাবার চেক করেননি। চেক না করে অযথা কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন। এটা অবশ্যই করবেন না। আপনারা নিজেরা চেক করুন যে আপনারা কি ভুল করেছেন, কেন আপনাদের নাম কাটা হয়েছে, কেন আপনি বেকার ভাতা এত বছর থেকে টাকা পাচ্ছেন না। সেটাই হচ্ছে এটার প্রমাণ। ইউ হ্যাভ নট সাবমিটেড অ্যানেক্সার 1 অনলাইন বিটুইন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনারা করেননি। এরকম বিগত দিনগুলোতে অনেকবার হয়েছে ওয়েটিং লিস্ট পাবলিশ, তখন এই কাজগুলো কিন্তু আপনারা হয়তো করেননি, তারপর আপনারা টাকা পাননি, এর জন্যই এখনো টাকা বন্ধ রয়েছে। তো এটা দেখে নেবেন। এবং ওয়েটিং লিস্টে কোথায় ছিল নাম, কোন ওয়েটিং লিস্টে, সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পর নিচে দেখবেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, এই যে অপশনটা ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, প্রথমেরটা আমি দেখালাম, সেকেন্ড অপশনটা আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেম ভাবে জব সিকার আইডি, সিকিউরিটি কোড সাবমিট করে আপনারা কিন্তু এখান থেকেও স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে ইয়োর সিরিয়াল নাম্বার ইন ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্টে কত সিরিয়াল নাম্বারে রয়েছে সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা চেক করবেন। আশা করি ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ, আপনাদের অনেকের কাজে লাগবে ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন তথ্য দিয়ে থাকি, যাতে করে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজে আপনারা করতে পারেন।